কোরবানির চামড়া কি করবেন? চাইলে কিন্তু আপনি কোরবানির চামড়া নিজেও ব্যবহার করতে পারবেন। জানেন আপনারা, এই কোরবানির চামড়া কিন্তু চাইলে যদি প্রসেসিং জানা থাকে তাহলে এটা দিয়ে জুতা বানিয়ে নিজে পড়তে পারবেন, ব্যবহার করতে পারবেন, এটা অনুমতি আছে। কিন্তু ব্যবহার যদি না করেন, বিক্রি করে যদি টাকা খাইতে চান, সেটা নাজায়েজ। ব্যবহার করার অনুমতি আছে, কিন্তু চামড়া যখন বিক্রি করে ফেলবেন, ব্যবহার করবেন না, বিক্রি করে ফেলবেন, তখন টাকাটা অবশ্যই সদকা করে দিতে হবে। এটাই মাসালা। কোনো অংশীদারের নিয়তে যদি কোনো সমস্যা থাকে, যেমন আপনারা 5 জন মিলে গরু কোরবানি দিচ্ছেন, একজনের নিয়ত মাংস খাবে, উপর দিয়ে বলে আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, কিন্তু ভিতর ভিতর তার মাংস আশা, সে মাংস খাবে, তার খুব ইচ্ছা। তো এই একজনের নিয়ত খারাপ, একজনের নিয়তে সমস্যা। এখন আপনি এটা মনে করিয়েন না যে একজনের নিয়তে সমস্যা থাকার কারণে যে একজনের কোরবানি বাতিল, বিষয়টা এমন না। বলে তার লগে যে 4 জন আছে, আরো 4 জনের কোরবানি বাতিল, এই টোটাল 5 জনের কোরবানি বাতিল, একজনের নিয়তে যদি সমস্যা থাকে। এই জন্য করণীয় হচ্ছে, যদি সামর্থ্য থাকে একা একজনই কোরবানি দেওয়া, শরীকে না দেওয়া। হুজুর আমার তো শরীকে দিতে হবে, আমার তো একা দেওয়ার সামর্থ্য নাই। আপনার গরুটা দিতে কইছে কে? আপনি খাসি দেন একা, বাস আপনার কোরবানি আদায় হয়েছে না, আপনি খাসি দিবেন না। খাসি এটা দিলে মানুষ মনে থাকবে নাকি? আমার দিতে হবে গরু, সবচেয়ে বড় গরু কিংবা মিডিয়াম গরু না দিলে মানুষ থাকবেই না আমার, এই জন্য আমি ছাগল দিব না, আমি গরু দিতেই হবে আমাকে। এটা কে বলছে আপনাকে? আরে ভাই, আপনি যে গরু দিতে গিয়া এই যে উল্টাপাল্টা একটা শরিক নিয়ে নিলেন, যার টাকাটাই হারাম, এই উল্টাপাল্টা শরিক নেওয়ার কারণে তো আপনার কোরবানি বাতিল হয়ে গেল আপনার। এই জন্য আপনি কোরবানি যদি দেন, আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনি একাই দিবেন, আর আপনার একা দিতে গিয়েও যদি আপনার নিয়ত সমস্যা থাকে, আপনার কোরবানি বাতিল। সুতরাং শরীকে যারা দিব, সবার নিয়ত থাকতে হবে ইখলাসের সাথে, সহি নিয়ত থাকতে হবে যে আল্লাহর জন্য আমরা কোরবানি দিব। তো এই জন্য আবারও বলি, যদি সামর্থ্য থাকে একা দিবেন, এটা অনেক উত্তম। আচ্ছা, তাহলে 14 নম্বর গেল। 15 নম্বর মাসআলা, কোরবানির পশুতে আকিকার অংশ রাখা যাবে কিনা? কোরবানির পশুতে আকিকার অংশ রাখা যাবে, কোনো সমস্যা না। আপনি একটা ছাগল কিনলেন, তো এটাতে আপনি কোরবানির নিয়ত করলেন, আবার আকিকারও নিয়ত করবেন, এটা হবে না। আপনি একটা গরু নিলেন, গরুতে 7 ভাগ নেওয়া যায়, তো আপনি 5 জনে ধরেন, কথার কথা 5 জনে কোরবানি 5টা শরিক নিল, আরো 2 জনের ছেলে সন্তানের জন্য 2টা আকিকা শরিক নিল, টোটাল 7 শরিক। ব্যাস আপনি 16 নম্বর মাসআলা, শরিকদের কারো উপার্জন অধিকাংশ কিংবা অর্ধেক যদি হারাম হয়, তাহলে সবার কোরবানি কি বাতিল? ওই যে গত সপ্তাহে যেটা বলেছিলাম, ধরেন আপনার শরিকের মধ্যে আপনি অনেক পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই আরেকজন সেও পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার নিয়ত 100% সত্য, মানে 100% তার ইখলাস, সে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছে। কিন্তু তৃতীয় ব্যক্তি, তার উপার্জনের মধ্যে ঝামেলা আছে। এই 2 জন আপনারা জানেন যে তার উপার্জনের মধ্যে ঝামেলা আছে। কি ঝামেলা? সে তার অধিকাংশ উপার্জন হারাম, কিংবা তার অর্ধেক উপার্জনও হারাম। এরকম যদি আপনার সংশয় থাকে, তার প্রতি যদি এমন ধারণা থাকে, তাহলে সবার কোরবানি বাতিল। তাকে কোরবানিতে নিলে, অংশ নিলে সবার কোরবানি বাতিল। আর যদি আগেই যদি সতর্ক হয়ে যান, কোরবানিতে অংশ না নেন, তাহলে আপনি বেঁচে গেলেন। এজন্য শরিক নেওয়ার আগে একটু যাচাই করবেন যে তার উপার্জনটা কেমন, হালাল নাকি হারাম। যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? যেই পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না, এমন পশু দ্বারা কি কোরবানি আদায় হবে? হবে? আরে গত বছর বলছিলাম না এগুলা হবে নাকি? এমন শুকনা কিংবা দুর্বল গরু, যে নাকি জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি হবে কিনা প্রশ্ন। ধরেন আপনি একটা গরু কিনলেন, খুব দুর্বল, জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না।